হ্যালো আপন মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি শাহরিয়ার হাসান রাকিব চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমি গেছিলাম মৈনট ঘাটে, এটাকে মিনি কক্সবাজারও বলে। এটা হইলো দোহার উপজেলায়। জায়গাটা খুবই সুন্দর এবং পপুলার একটা জায়গা। আমরা এখানে গিয়ে অনেক ঘোরাফেরা করছি, মৌজ মাস্তি করছি। এটা পুরোটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, চলুন। কি অবস্থা, ট্যুরের জন্য রেডি? হ্যাঁ ভাইয়া রেডি। কি অবস্থা ভাই, ভালো আছেন? আশিক ভাই আমার প্রো রাইডার। আমি এই ভাইয়ের বাইক ছাড়া আমি কোথাও যাই না, তা আমার রাইডিং খুব ভালো লাগে। আপনি রেডি ট্যুরের জন্য? আলহামদুলিল্লাহ। 100 কিলোর উপরে কিন্তু রাইড করতে হবে। প্রিপারেশন আছে? রাত্রে ঘুম হয়েছে ভালো? অবশ্যই। ওকে রেডি, তাহলে একটা থাম দিয়া দেন। ময়নাটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমি আছি আশিকের গাড়িতে, আমাদের সাথে আরো 2টা গাড়ি আছে। খুব মজা হবে আজকে। কোন দিক যাবে রবি? বসিলা দিয়া। আমরা চলে এসেছি দোহারের হাইওয়েতে। এই হাইওয়েটা এতটাই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে আপনি এখানে বারবার আসতে চাইবেন। এই রোডটা আসলে অনেকটা সুন্দর, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমার মনটা পুরো ভরে গেছে এই রোডে এসে। কাকা কাটকে দিকে সোজা কাকা ঘোড়ার গাড়ি দিয়ে যেতে। ভিউয়ার্স, আমরা চলে আসছি মৈনট ঘাট। এই ক্যাফেতে খাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু ক্যাফেটা আসলে বন্ধ হয়ে গেছে। এটা একটা ভাসমান ক্যাফে ছিল, আগে ছিল। আমরা এখন পদ্মা বিলাসে খাবো। দুপুরে লাঞ্চ করার জন্য রেডি? নাবিল ওরা সব জায়গায় এলেন, ওরা এখনো আসে নাই। আমরা ওদের জন্য ওয়েট করতেছি, আসো। কি বন্ধু, তুমি কি কাকার সাথে সাথে চলে আইছো? হ্যাঁ রে, তো আমরা অনেক আগেই পার করে রাখাইছি। কাকার সাথে সাথে চলে এসেছি। আমাদের এখন খাওয়ার টাইম হয়েছে, আমরা অনেক দেরি করে ফেলছি আসতে। নাবিল ওদের আসতে অনেক লেট হয়ে গেছে। তারপর আমরা এসে পড়তেছি কষ্টে। আমরা এখন এই যে হোটেলে খাওয়া দাওয়া করবো। ভিউয়ার্স, আমরা এখন খাইতে চলে আসছি এই হোটেলে। দেখে চলেন কি কি আছে, দেখা যায়। 1 পিস মাছ, 4 রকমের ভর্তা। পুরো মাছ পাবেন, ভাত ডাল আলু। কত করে প্লেট? 180 টাকা প্লেট। 180 টাকা পার প্লেট। মানে আমাদের জন্য কিছু ডিসকাউন্ট দিবেন? আশিক এই যে মাছ বাইছা দিতেছে আমাদের। কখন কাটছেন? পেটের মাছ এই যে সকালে কাটছি পেটে না। আচ্ছা কয়টা হলো? 5টা। কিছু অনেকটা ঘরোয়া পরিবেশের মতো যে মাছ বসানো হয়ে গেছে। মাছটা আবার অনেকটা খোলা জায়গা আছে। ও এখানে তো কি রে, এনে কলও আছে। হোয়াটসঅ্যাপ এটা নিও না ব্রো। মাছ পুরো রেডি। গ্যারানো হইব, ভালো লাগবে। কি অবস্থা তোমাদের? খাবার চলে আসছে। হ্যাঁ, আমি নিয়ে আইছি ভাই। গ্যারান্ডা না একটু। ও আজকের খাবারটা একদম পুরো পারফেক্ট। সৈকত ভাই সবাই খাবার বাইরে দিতেছে। এই ওসমান, তুমি পুরো খুশি এখন? কে কল দিছে? রাফি, এদিক ধরো এদিক ধরো। এই যে আমাদের বন্ধু রাফি তো আসে না এখন, ভিডিও কল দিয়া ও খুব মজা নিতেছে আমগুলা, বুঝছেন? কিছু বলে দাও দর্শকদের, কিছু বলে দাও। রাফিদ, তুমি ভার্চুয়ালি আছো আমাদের সাথে। সবাই খাচ্ছে, ভরপুর খাওয়া দাওয়া চলতেছে। সৈকত, আর কিছু লাগবো? আশিক বন্ধু, কি লাগবে? ভাত লাগাও। এই যে পদ্মা বিলাস রেস্টুরেন্টটা, এখানে খাবার মানটা খুবই ভালো। আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খাইলাম। 180 টাকার প্যাকেজটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আমরা নদীর পাড়ের দিকে যাইতেছি। এতক্ষণ এখানে বসে ছিলাম, খাওয়া দাওয়ার পর নদীর পাড়টা এখন ঘুরে দেখা দরকার। চলুন আপনাদের দেখাই। এখানে অনেকগুলো স্পিড বোট দেখতে পাচ্ছেন। এই স্পিড বোট গুলো নদীর এপার ওপার যাত্রী পারাপার করে থাকে। জনপ্রতি ভাড়া নেয় 150 টাকা। দোহার থেকে ফরিদপুরের যে পদ্মার ওই পারে আছে, ওইখানে আপনি এই স্পিড বোটে করে যেতে পারবেন। খুব দ্রুত সময় যাতায়াত করা যায় বলে স্পিড বোট গুলো এই রুটে অনেক জনপ্রিয়, সবাই এটাই বেশি ব্যবহার করে। তাছাড়াও এখানে আপনি লঞ্চও পাবেন। লঞ্চের ভাড়া জনপ্রতি 70 টাকা।
মৈনট ঘাটটা এখন বর্তমানে একটা বিশাল পর্যটন কেন্দ্র। এখানে মেলাও বসে, দেখেন বাচ্চাদের যে খেলনার দোকান আছে, এখানে আপনারা খেলনার দোকান দেখতে পাবেন, কিছু সারি সারি সাজানো খেলনার দোকানগুলো, অনেক ধরনের খেলনা পাওয়া যায় বাচ্চাদের। কারণ বিকেলবেলা এখানে ফ্যামিলি নিয়ে অনেকেই ঘুরতে আসে, তখন তারা বেচা বিক্রি করে। এখানে কিছু দর্শনার্থী আছে যারা এখানে টেবিল ভাড়া নিয়ে শুয়ে থাকে। আমরা আজকে ভরপুর এনজয় করছি, গান টান করছি, খুবই মজা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে পুরো শীতের আমেজ পড়ে গেছে, তাই ভাবলাম সবাই মিলে একসাথে চা খাই। চাটা খাওয়া শেষে আমাদের এখন রওনা দেওয়ার পালা। আমরা আমাদের দোহারের ট্রিপ শেষ করতেছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। সবাই রেডি? আমরা কি সবাই রেডি তো? আসি, গ্রিন লাইট দিলেই সবাই স্টার্ট দিবে। কথার মতো